দেখতে দেখতে পেরিয়ে গেছে 5 মাস। শনিবার আরজিকর নিহত চিকিৎসক পড়ুয়ার খুন ধর্ষণ ঘটনায় রায়দান ছিল শিয়ালদহ আদালতে। জনগণের ভিড়ে মিশে শুনানি শুনতে গেলেন কাদম্বিনীর মা বাবা। প্রথমে অটো, তারপর সোদপুর থেকে গেদে লোকালে চেপে গেলেন আদালতে। বেলা 12:35 নাগাদ বাড়ি থেকে রওনা দেন নিহত চিকিৎসক ছাত্রীর মা বাবা। মেয়ের বিচারে আমজনতাকে পাশে পেয়েছেন সবসময়। রায়দানের দিনও জনতাকে পাশে চাইল নির্যাতিতার পরিবার। রায়দান মানেই বিচার প্রক্রিয়া শেষ নয়, বললেন কাদম্বিনীর মা। সিবিআই এর তদন্তে খুশি নন বলেও জানান তিনি। রায়দান তো একজন যে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট আনা হয়েছে তারই রায়দান। তাই বলে রায়দান মানেই যে তদন্ত শেষ হয়ে গেল বা বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেল সেটা নয়। মানে পুলিশ 5 দিনে যা করেছিল আমাদের মনে হয় সিবিআই 5 মাসেই সেটাই করেছে। তার নমুনা হচ্ছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে 90 দিনেও কোনো চার্জশিট দিল না। এবং হচ্ছে বিচারের প্রথম ধাপ শুরু হচ্ছে। এবার বিচারের প্রথম ধাপ শুরু হয়েছে। এই যে মানে ঘটনা ঘটেছে আমার মেয়ের সঙ্গে, এর সঙ্গে সঞ্জয় রায় তো অবশ্যই দোষী এবং সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকে যুক্ত ছিল এবং বিভিন্ন রিপোর্টে ডিএনএ রিপোর্টে এবং অন্যান্য লোকের উপস্থিতি পরিষ্কার দেখা গেছে। কোর্ট ভালো মনে করেছিল বলে সিবিআইকে, আমরা কিন্তু সিবিআইকে প্রথম দিন থেকে সিবিআই চাইনি কোর্টে। আমরা চেয়েছিলাম ভালো ইনভেস্টিগেশন কিছু লোক এবং হাইকোর্টের সুপারভিশনের ওপরে বিচারটা তদন্তটা হোক, কিন্তু কোর্ট সিবিআইকে ভালো মনে করেছে, সেই জন্য সিবিআইকে দিয়েছে। এই জন্য কোর্টের কাছেই আমরা আবার জানতে চেয়েছি আপনারা সিবিআইকে দিলেন, সিবিআই কী কাজ করেছে। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেই রায়দান শুনতে গিয়েছিলেন নির্যাতিতার পরিবার। মহিলা চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত করা হয় সিভিক সঞ্জয় রায়কে। ঘটনার 162 দিনের মাথায় রায় ঘোষণা আদালতের। সোমবার আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা। আপাতত সেদিকেই তাকিয়ে কাদম্বিনীর পরিবার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাস ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।